أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই দয়াময় আল্লাহ তাআলার কাছে। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আগের ভিডিওতে ইনশাআল্লাহুল আজিজ ছিল ৬০ থেকে ৬৫ নম্বর আয়াত পর্যন্ত। দেখি আল্লাহ পাক আজকে কতটুক করায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু আল্লাহর নামে। ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইজাতান লিল মুত্তাকিন। একে একে আমি সেসব মানুষদের যারা তখন সেইখানে মওজুদ ছিল আরও যারা পরে আসবে তাদের সবার জন্য আমি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি। যারা তাকওয়াহ অবলম্বন করে তাদের জন্য এটি ছিল একটি উপদেশ। মাশাআল্লাহ। ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মারুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনাহু হুজুওয়ান ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের তার নামে একটি গাভী জবাই করার আদেশ দিয়েছে। তারা বলল, হে মূসা, এ কথা বলে তুমি কি আমাদের সাথে তামাশা করছো? সে বলল, আমি তামাশা করে জাহিলাদের দলে শামিল হতে থাকি। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। সে বলল, আমি তামাশা করি না করে জাহিলদের দলে শামিল হতে থাকতে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। ক্বালুদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লান ফারিদুন ওয়ালাকিনরুন
ওয়াহ উন বাইনা জালিকা ফাফ আলু মাতুহ মারুন। তারা বলল, তুমি তোমার রবকে বলো আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন সেই যন্ত্রটি কেমন হবে। সে বলল, অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না, আবার একেবারে বাছুরও হবে না, রং তা হবে এর মাঝামাঝি বয়সের। যাও এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে তাই করো। কলুদ উ লানা রাব্বাহকা ইউবাইইন লানা মা ওয়ালনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুররু নাজিরিন। তারা মূসাকে বলল, তুমি যাও বরং জিজ্ঞেস করে নাও তিনি আমাদের যেন বলে দেন তার রংটা কেমন হবে। সে বলল, তা হবে হলুদ রঙের। তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তার দিকে তাকাবে তা তাদের পরিতৃপ্তি হবে। কলুদ উ লানা রাব্বাহকা ইউবাইইন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাইহতাদুন। তারা বলল, হে মূসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞাসা করো আসলে তা কি ধরনের গাভী হবে। আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয়। আল্লাহ তাআলা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব। কলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জাহলুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াহতা ফিহা কলুল আনা জিহতা বিল হাক্কি ফাজাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। সে বলল, আল্লাহ তাআলা শিগগির সে গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনে পানি চাষও কাজে করে না, সম্পূর্ণ নিখুঁত ও কতিময়। এক
কথা শুনে তারা বলল, ততক্ষণ তুমি আমাদের সামনে সত্যি কথাটা নিয়ে এসেছ। এতক্ষণ তুমি আমাদের সামনে সত্যি কথাটা নিয়ে এসেছ। অতঃপর তারা তাই জবাব করল, যদিও ইতিপূর্বে মনে হয়নি তারা এই কাজটি আদৌ করতে চায়। ওয়াইজ কলাতুম নাফসান ফাদ্দারাহতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুমুন। স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সেই ব্যক্তি তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সে বিষয়টি মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকাবার চেষ্টা করেছিলে। ফাকুল নাদরিবুহু বিবাহদিহা কাজ্জালিকা। হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম, জবাই করা সেই গাভীর শরীরের অংশ দিয়ে তোমরা এর মধ্যে আঘাত করো। এবার সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আম্মা বাদ। ই আল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাহকিলুন। আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এই ঘটনা দ্বারাই তিনি তোমাদের কাছে তার নিদর্শনসমূহ তুলে ধরেন। আশা করা গিয়েছিল তোমরা সত্যি অনুধাবন করবে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি জালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতি আল্লাহি ওয়া মা আল্লাহু গাফিলিন আম্মা তাহমালুন।
অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যেন তা শক্ত পথের, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বেশি কঠিন। কেননা কিছু পথ এমন আছে যা থেকে ঝর্ণাধারা নিগৃহীত হয়, আবার কোনো কোনো সময় তা বিভিন্ন বিদীর্ণ হয়ে ফেটে যায় এবং তা থেকে পানিও বের হয়ে আসে। এসব এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। আফাতাতমাউন আন ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকান মিনহুম ইয়াসমাউন লা ইয়াসমাউন কালামা আল্লাহু সুম্মা ইউহারিফুনাহু মিন বাহদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি এরপরও এ আশা পোষণ করো যে এরা তোমাদের জন্য ঈমান আনবে? এদের এক অংশ তো যুগে যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, তাকে ভালো করে বুঝার পর, অথচ তারা ভালো করেই জানে যে তারা কি করছে।